বাংলাদেশ থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তও এখন নিচ্ছে ভারতীয় গণমাধ্যম। শুধুই কি তাই, বাংলাদেশের নানান বিষয়ে ভুয়া খবরও প্রচার করছে প্রতিবেশী রাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, জি নিউজ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ইকোনমিক টাইমস, এবিপি আনন্দ, ভারতের এমন সব প্রথম সারির জনপ্রিয় গণমাধ্যমের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে ভুয়া খবর প্রচার করছে তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 12ই আগস্ট থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত শুধু বাংলাদেশ সম্পর্কেই অন্তত 13টি ভুয়া খবর প্রচারের মাধ্যমে গুজব ছড়িয়েছে মোট 49টি ভারতীয় গণমাধ্যম। সম্প্রতি এমনটাই দাবি করেছে তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট রিউমার স্ক্যানার। ফ্যাক্ট চেকিং এই ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এই তালিকা ভারতীয় গণমাধ্যমের অপতথ্য প্রচারের সামগ্রিক চিত্র তুলে ধরে না, শুধুমাত্র রিউমার স্ক্যানারের নজরে আসা গণমাধ্যমগুলোর যাচাইযোগ্য দাবিগুলোর তথ্যই এই তালিকায় তুলে ধরা হয়েছে। চলুন কিছু নমুনা দেখে আসি বাংলাদেশ সম্পর্কে কি ধরনের গুজব ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি ছড়ানো, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধনের ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তির খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো ভিত্তিহীন দাবিও তারা করেছে। ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এই সংবাদটিও ছিল ভুয়া। শুধু এগুলোই নয়, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার দাবি, চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণ দাসেরই আইনজীবী হিসেবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ, এমন আরো অনেক কিছু। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশ বিমান বাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি নির্মাণ করবে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় এই দাবিটি পুরোপুরি মিথ্যা। ভারতে প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার করে বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম। এছাড়া শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য প্রচার করে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলার এই ভুয়া তথ্যও তারা দাবি করেছে। চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়। দাবি করা হয় ওই ব্যক্তির নাম রমেন রায়, যিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, যা আসলে সত্য নয়। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমের পার্থক্যটাই হলো এখানে যে সংবাদ মাধ্যমে যাচাই বাছাই করে তথ্য প্রকাশ করতে হয়, কিন্তু দেখা গেছে ভারতের অনেক মূলধারার গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে নিজেদের অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছে। ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রকাশ করেছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এরপরেই রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজ তাক অন্তত 2টি করে গুজব প্রচার করেছে। ভুয়া খবর ও গুজব ছড়ানো বাকি 41টি গণমাধ্যমের মধ্যে আছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা ANI, এনডিটিভি, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ওপি ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাও, India.com, দ্য টাইমস অফ ইন্ডিয়া, RT ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন, G24, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, উইয়ন, ওয়ান ইন্ডিয়া, CNN নিউজ 18, দ্য ওয়্যার, ফিনান্সিয়াল এক্সপ্রেস। এই মুহূর্তে মাতৃভূমি, নিউজ 9, ক্যালকাটা নিউজ, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল, টাইমস নাও নিউজ, দ্য ওয়াল, নিউজ 24, পূবের কলম, ট্রিবিউন ইন্ডিয়া, NE ইন্ডিয়া ব্রডকাস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, TV9, লোকমত টাইমস, PTC নিউজ, নিউজ এক্স, দ্য টাটওয়া, স্বরাজ্য, নিউজ বাইটস, ভাইবস অফ ইন্ডিয়া ও বর্তমান পত্রিকা।